বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমাদের মেন যে শ্বশুর বাড়ি সেখানের উদ্দেশ্যে। তো আমরা সাজুগুজু করে সকাল সকাল রেডি হয়ে গেছি, গাড়িটা রাখতে যাচ্ছি মাসির বাড়িতে। তো ওখানে যাবো, গিয়ে ওখানে মাসির মেয়েও যাবে আমাদের সাথে। তো গাড়িটা রাখতে যাই, তারপরে তোমরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। অনেক রকম চমক আছে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, 9টা 10-এর ট্রেনটা ধরেছি। ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছে, আমরা কেউই বসার জায়গা পাইনি, সবাই দাঁড়িয়েই আছে। মেয়েও দাঁড়িয়ে আছে, এখানে মাসির মেয়েও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। প্রায় 2 বছর পর আমরা মেদিনীপুরের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে রওনা দিলাম আর বেশ আনন্দই লাগছে। দেখা যাক, যদি বসার জায়গা পাই তো বেশ ভালোই হবে। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমরা এই বাসটাতেই যাব। বাসটা প্রায় 11:30 নাগাদ ছাড়বে। তো আমরা 10:30টায় ট্রেন থেকে নেমে পড়েছি। এই মাঝখানে প্রায় 1 ঘন্টা আমরা ননদের বাড়িতেই ছিলাম। বাসটা প্রায় ফাঁকাই ছিল, তো আমরা পছন্দ মতন জায়গা বেছে নিয়ে আমরা 4টে সিট বেছে নিয়েছি। মেয়ের বাবার সাথে বসেছে পিছনে, আর আমরা আগের সিটে বসেছি, আমার বোন আর আমি। তো বেশ মজাই লাগছে। ও আবার একটু ঠান্ডা আইসক্রিম খেয়ে নিল। বাসটা চালু হয়ে গেছে, তো মেয়ের শরীরটা খুব খারাপ লাগছে। ওর এমনিতেই বাসে ট্রেনে যাতেই ও একটু ওঠে, ওর মাথা ভরে মানে গা পাক দেয়, ভালোই লাগে না। ও চোখ বন্ধ করে বসে আছে। আর আমাদের তো বেশ মজাই লাগছে, জানলার ধারে বসেছি, ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর মেয়ের জন্য একটু মনটা খারাপও লাগছে যে ও আনন্দ করে যেতে পারছে না এখন। ও চোখ বন্ধ করে, তার মধ্যে বমিও করেছে 2বার। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি শ্বশুর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা আমরা বাস থেকে নেমে গেছি, আর গ্রামটার নাম হচ্ছে তাতারপুর। এটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে। এখান থেকে হাঁটা পথ প্রায় 7-8 মিনিট লাগবে। তো আমরা হাঁটছি, এখানে টোটোও আছে। তো সামনেই বলে আমরা সবাই হেঁটেই যাচ্ছি। কি সুন্দর ধান ক্ষেতগুলো, ভালো লাগছে দেখতে। তো আমরা ভাবলাম একটু ভিডিও করি, এখানে করেছি। তো দেখো, তোমরাও দেখো কি দারুণ দেখতে লাগছে। এখন প্রায় 2টো বাজে, খুব রোদ্দুর, আর মেয়েটারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কোনো টোটো পেলাম না আমরা। তো আমরা হাঁটছি, দেখা যাক যদি টোটো পাই উঠে পড়বো। আমরা মোটামুটি আমাদের বাড়ির দিকেই চলে এসেছি। আমাদের বাড়ির সামনে মেলা বসে, মেলার মাঝখান দিয়ে আমাদের যেতে হবে বাড়িতে। মেলাতে অনেক দোকান খুলে গেছে। তো এখানে আমরা দেখছি চারিদিকে অনেক সবাই পুজো দিয়ে আসছে। এখানে অ্যাকচুয়ালি এই উৎসবটা বিশ্বলক্ষ্মী মায়ের উদ্দেশ্যেই হয়। এখানে সবাই দুপুরবেলা পুজো দিতে যায়। তো আমাদের বাড়ির অনেক সবাইও গেছিলো, আমাকে ফোন করেছিল। আমরা বাড়ির কাছাকাছি চলেই এসেছি, আর একটু গেলেই আমাদের বাড়ি। মেয়েটা একদম হাঁটতে চাইছে না, ওর খুব কষ্ট হচ্ছে রোদ্দুরে। তোমরা এর আগে মাটির 2তলা 3তলা বাড়ি দেখেছো কিনা জানি না। তো দেখো কি সুন্দর 2তলা 3তলা বাড়ি। এই গ্রামে প্রায় মোটামুটি সবারই আছে এরকম। আর 1 মিনিট মতন লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। তো মেয়ের তো খুবই আনন্দ হচ্ছে যে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। ছোটো ছোটো ভাই বোনরা চলে এসেছে। এখানে দেখো কি সুন্দর একটা গরুর গাড়ি। আর ও বলছে মা তাড়াতাড়ি বাড়ি চল। আর এখানে একটা শিব মন্দির হয়েছে নতুন, আমরা এবছর দেখলাম। আমরা যখন আগের 2 বছর আগে যখন গিয়েছিলাম তখন এই মন্দিরটা দেখিনি, তো এই বছর প্রথম দেখলাম। এটা নতুনই হয়েছে। ওখানে একটা শিব ঠাকুর আছে, তো তোমাদের পরেও দেখাবো মন্দিরটায় গিয়ে। এখন রোদ্দুরে কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। ওই যে আমাদের যে বাড়িটা দেখা যাচ্ছে ওই সাদা রঙের, ওই বাড়িটাই আমাদের। এটা আমাদের সেজো কাকাদের ঘর, আর ওই পাশেরটা ছোটো কাকার ঘর। ওই যে কালো রং করা বাড়িটা দেখা যাচ্ছে ওটা ছোটো কাকাদের 2তলা মাটির বাড়ি। তো আমরা উপরের ঘরেই থাকবো, আমরা সামনের ঘরটাতেই থাকি। তো খালি মনে হচ্ছে দৌড়ে চলে যাই, বেশ খুব মজাই হচ্ছে। এই আমরা ঢুকছি,
এখানে একটা মন্দির হচ্ছে, আমাদের মনসা মন্দির ছিল, তো আবার নতুন করে হচ্ছে। আর এটা আমার হচ্ছে ছোটো কাকি শাশুড়ি, তো ছোটো কাকি শাশুড়ি ফোন করেছিল, আমরা বললাম নেমে গেছি, তো ওর জন্য আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমার মেয়েকে জড়িয়ে ধরে খুব আদর করছে, অনেক দিন পর দেখা হয়েছে। এটা আমাদের মন্দির হচ্ছে, মন্দির যখন উদযাপন হবে আমরা তখন আবার আসব, খুবই আসার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এইটা আমার ছোটো কাকা শ্বশুর। আর আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলের জন্য রান্নার তোড়জোড় চলছে এখানে সবাই মিলে। তো এখানে আমার পিসি শাশুড়ি আছে, আর ওখানে আমার ছোটো কাকা শ্বশুরের মেয়ে, আর এখানে আমি আর আমার বোন সবাই বসে পড়েছি একটু সবজি কাটার রেতে। বন্ধুরা, এখানে একটা বিশেষ আকর্ষণ হলো দোলের আগের দিন রাত্রিবেলা ঠিক 12টার পর বাজি ফাটানো হয়, সেটা পুরো দেখার মতন। এখন 12:15 বাজে, আমরা চলে এসেছি বাজি ফাটানো দেখতে। তো এখানে একটা মাঝখানে পুকুর আছে, ওই পুকুরকে কেন্দ্র করেই বাজি ফাটানোটা হয়। তো পুকুরের চারিদিকে এত পরিমাণে লোকজন থাকে, মানে কল্পনার বাইরে, প্রচুর লোকজন আসে, মানে চারিদিক থেকে লোকজন আসে। তো দেখো কত সবাই দাঁড়িয়ে আছে, কত সবাই বসে আছে। তো আমরা অনেকটা পিছনে আছি, তো যতটা চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো কি সুন্দর বাজি ফাটছে। আর বেশি কথা বলছি না, তোমরা বাজি ফাটানো দেখো। চারিদিকে পুরো আলো, আরো বাজি ফাটবে, ওখান থেকে এবার আস্তে আস্তে ওখান থেকে ফাটবে। আজকে বাজি দেখা হলো, এই চলে যাচ্ছে, বাজি দেখা হলো না। তুমি থেকে যাও তো, থাক যাক, তুমি বসো। ওইটা ভিডিও করো, ওইটা ওইদিকে যাবে। এই তুমি ফাঁকে যাবে, এই ফাঁকে আসবে, ফাঁকে আসবে, এই ফাঁকে এসো তো, এইদিকে এসো, না হলে আর ওই রাস্তায় যাও। এই চুনি ভাই, এই আরে ভাই গো, জায়গাটা কেন জয় পাঠিয়েছি যাও। এই বাজি ফাটানোটা শুরু হয় রাত্রি 12টার সময়, আর ওই 12টার সময় মা বিশ্বলক্ষ্মী ঠাকুর পালকি করে সবার বাড়ি বাড়ি গিয়ে প্রবেশ করে। মাকে আগে থেকে নেমন্তন্ন করে আসতে হয়, তারপরেই মা তাদের বাড়িতে যায়। তো আমাদের বাড়িতেও আসবে প্রায় 1:40 নাগাদ, প্রত্যেক বছরই আসে, কাকিমারা বলছিল। তো আমরা দেখি এখানে যতটা বাজি পোড়ানো দেখতে পারি, দেখে তারপরে আমরা ঠিক তার আগেই বাড়ি চলে যাব।
তাহলে বলবো তাহলে আবার বলবো গাড়ি দেখা যাবে এই 4টা পর্যন্ত ফাটবে আবার একবার এসে বলবো এলাকাটা পুরোই ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এখানে পুকুরের মধ্যে জল বোম ছাড়া হয়, বেশিরভাগ জল বোম। ডাঙায় শুধু গাছ বোমগুলোই রাখা আছে। খুলে চলে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি আর অপেক্ষা করছি মা আসার জন্য। এখন 1:35 বাজে, মা আসার সময় হয়েই গেছে। আর মনে হচ্ছে ঢাকের আওয়াজ আসছে, কিছু হয়তো আগের বাড়িতে আছে। তো আমরা বসে বসে ওয়েট করছি যে কখন মা আসবেন। দেখা যাচ্ছে ঢাকিরা বাজাতে বাজাতে আসছে। মায়ের পালকি করে মা আসছে, সব মেলা দেখে বাড়ি ফিরছে। এই যে মা আসছে, মায়ের পালকি আমাদের বাড়িতে আসবে। আমাদের বাড়ির সামনেটা একটু ফাঁকা জায়গা আছে, ওখানে মাকে নামিয়েছেন ওরা। মা বিশ্বলক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করছেন। ভিডিওটা ভালো লাগলে তোমরা সকলেই মা বিশ্বলক্ষ্মী বলে কমেন্ট করবে। এটা আমাদের দেশের বাড়ির ভিডিওর ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট দেখার জন্য আমাদের সঙ্গে থেকো।